বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিল্পী দাস। আজকে আমি বেশি বেশি বকবক করি, তো বেশি কথা বলি, সবাই আমাকে বলে আমি বেশি বকবক করি। কিন্তু আজকে আমি কাজের কথা বলবো, তোমাদের সঙ্গে বেশি বকবক করবো না। তো চলো, আজকে আমি ফেসবুক অ্যাপ্লিকেশন নিয়ে আমি কিছু কথা বলতে চাই, যেখানে আমি নিজের চেষ্টায় আমি কি করতে পারলাম না পারলাম, কত দূর এসেছি, সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো। আমি যখন শুরু থেকে যখন আমি ফেসবুকে আমি যখন প্ল্যাটফর্মে আসলাম, আমি যখন কাজ করলাম, মানে করছি আমি, তখন শুরুতে কিন্তু আমার কোনো না ফলোয়ার ছিল, না ভিউজ ছিল, না কোনো কিছু ছিল না, কারণ নিজের চেষ্টায় নিজেকে উপরে যেতে হয়। আর আমি যেটা করতাম, আমি সবাইকে সাপোর্ট করতাম, আমি বিনিময়ে আমিও সাপোর্ট করি। আর ফেসবুকে কি একটা রুলস আছে, রুলসটা মেনে চলতে হয় ফেসবুকে। যেমন প্রতিদিন কন্টেন্ট তোমাকে পোস্ট করতে হবে, স্টোরি পোস্ট করতে হবে, আর তোমার ফেসবুকে কি লাইভে আসতে হবে তোমাকে। তুমি 4 মিনিট 5 মিনিট যার জন্যই আসো, তোমাকে আসতে হবে। প্রথমে তো আমার তো কোনো ফলোয়ার্সই ছিল, 0 ফলোয়ার্স আমার ফেসবুকে। তারপরে নিজের চেষ্টায় আমি এত দূরে এসেছি। তোমাদের যদি বিশ্বাস না হয়, আমার ফেসবুক আইডিতে তোমরা চলে যাও, চলে গেলেই দেখতে পারবে আমার ফলোয়ার্স, আমার ভিউজ কীরকম আসে না আসে। আর সবাইকে বলবো, যাদের তোমাদের নাকি ভিউজ আসে না, ফেসবুকে ভিউজ আসছে না, ফলোয়ার্স আসছে না, তাদের উপলক্ষে আমি একটা কথা বলতে চাই। তোমরা কিন্তু অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো, অরিজিনাল কন্টেন্ট মানে নিজের ফেসটাকে দেওয়ার চেষ্টা করো তোমরা। তাহলেই দেখবে তোমাদের যত প্রবলেম আছে সলভ হয়ে যাবে। তোমাদের সব কিছু পেয়ে যাবে, তোমরা আসানিতেই পেয়ে যাবে। এত তোমাদের কষ্টও করতে হবে না, তোমরা শুধু অরিজিনাল কন্টেন্ট করে যাও, তারপরে দেখো আমার মতো সফলতা তোমরাও একদিন পাবে। ওকে গাইস, তোমাদের যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে বলো।